দর্শক, আমরা আছি মানিক মে এভিনিউতে। এখানে কিন্তু জুলাই জাগরণ, যেটি পুনর্জাগরণ বলা হচ্ছে, 1 বছর পূর্তি উপলক্ষে এখানে কিন্তু আজ বিকেল 5টায় আসলে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জুলাইয়ে যে ঘোষণাপত্র পাঠ করা হবে তার কিন্তু খসড়া কিন্তু 26টি দফার কথা উল্লেখ আছে। এর মধ্যে আসলে প্রথম 21টির দফা, সেখানে কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান সহ বাংলাদেশের অতীত, বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম, যে প্রেক্ষাপট সেটি কিন্তু বর্ণনা করা হয়েছে। আমরা এটি জানতে পেরেছি, অর্থাৎ 26টি দফার মধ্যে আসলে 21টি দফায় কিন্তু বাংলাদেশের মানুষের বিভিন্ন সময়ের যে সংগ্রাম সেটি কিন্তু তুলে ধরা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আসলে মানিক মে এভিনিউতে আজ কিন্তু সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। বেলা 11টায় কিন্তু অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে এবং দুপুর 2টা 25 মিনিটে কিন্তু দুপুর 2টা 25 মিনিটে উদযাপন করা হবে ফ্যাসিস্ট পালায়নের ক্ষণ। এছাড়া সন্ধ্যা 7টায় কিন্তু এছাড়া সন্ধ্যা 7:30টায় কিন্তু 7:30টায় কিন্তু যে ড্রোন শো সেটি কিন্তু দেখানো হবে এবং এবং বিকেল 5টায় ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং মঞ্চে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এবং এখানে কিন্তু যে ভিআইপি যে জোন রয়েছে সেখানে কিন্তু চেয়ার রেডি করা রয়েছে এবং বিভিন্ন ইলেকট্রনিক্সের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। দর্শক, সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে এই অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা জুলাই 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 আগস্টে শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আহত জুলাই যোদ্ধাদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউয়ের আশেপাশে কিন্তু সব জায়গায় আসলে এই যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আজ সরকারি ছুটির দিবসে কিন্তু যান চলাচল বন্ধ এবং ডিএমপির পক্ষ থেকে আসলে বিকল্প যান চলাচলের যে রাস্তা সেটি কিন্তু বলা হয়েছে। দর্শক, এই ছিল জুলাই অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠানমালা, সে পুনর্জাগরণ সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা শুরু হলে আপনাদেরকে লাইভে সংযুক্ত করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন।